আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে রান্না করব ছিমের বিচি দিয়ে ডাল। আশা করি রেসিপিটি ভালো লাগবে। আমি এখানে 4টা ডিম সিদ্ধ করে নিয়েছি। একটা কাঁটা চামচের সাহায্যে ডিমগুলো আমি একটু কেটে নিচ্ছি। এভাবে কেটে নিলে ডিমটা যখন ভাজতে যাবেন তখন কিন্তু তেল ছিটকাবে না। চুলায় একটা পাত্র বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম কিছুটা পরিমাণ সয়াবিন তেল। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি ডিমগুলো ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচের একটু কম লবণ, অল্প একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এখন দিয়ে দেব হাফ টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়া। আপনারা চাইলে লবণ আর হলুদটা মাখিয়েও ডিমটা ভাজতে পারেন। আমার কাছে মনে হয় এভাবে ভাজলে ডিমের কালারটা অনেক সুন্দর হয়, এজন্য আমি এভাবে ভাজি। ডিমটা ভাজা হয়ে গেছে, এখন আমি উঠিয়ে রাখছি। ডিম ভাজা তেলের ভিতরে আমি আরেকটু তেল দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি হাফ কাপের একটু কম পেঁয়াজ কুচি। একটু নেড়েচেড়ে ভেজে নিচ্ছি 1 মিনিট মতো। দেখতেই পাচ্ছেন পেঁয়াজটা কিছুটা নরম হয়ে গেছে। এই পর্যায়ে এখন আমি দিয়ে দিচ্ছি 2টা দারুচিনি আর 2 টুকরা এলাচ। এলাচ আর দারুচিনি দেওয়ার পরে আমি 1 মিনিট মতো একটু ভেজে নিচ্ছি। এখন দিয়ে দেব 2 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা। ভিডিওটি দেখতে দেখতে যে আপু বা ভাইয়ারা একটা লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ একটা লাইক দিয়ে সাথেই থাকবেন। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা, 1 টেবিল চামচ পরিমাণ আদা বাটা। 1 মিনিট মতো একটু ভেজে নেব, আদা রসুনের কাঁচা গন্ধটা যেন চলে যায়। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, 1 টেবিল চামচের একটু কম হলুদের গুঁড়া, হাফ টেবিল চামচ পরিমাণ শুকনা মরিচের গুঁড়া। আপনারা যদি ঝাল বেশি খেতে চান তাহলে মরিচের গুঁড়ার পরিমাণটা একটু বাড়িয়ে দিবেন। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণের একটু কম জিরা গুঁড়া। এখন এই মশলাটা আমি ভালোভাবে একটু কষিয়ে নেব। মশলাটা কষানোর জন্য আমি এখানে অল্প একটু পানি দিয়ে দিলাম। এখন একটু মিশিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এ পর্যায়ে এখন দিয়ে দিচ্ছি আগে থেকে ছাড়িয়ে রাখা ছিমের বিচি। আর এখানে একটা আলু আমি কিউব করে কেটে নিয়েছি। আর এখানে 500 গ্রাম মতো ছিমের বিচি আছে। এখন আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি মশলার সঙ্গে। আপনারা যদি আলু না দিতে চান তাহলে আলুটা স্কিপ করতে পারেন, আমার আলু দিলেই ভালো লাগে। মশলার সঙ্গে সিমের বিচিটা ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি পানি। সিমের বিচি সিদ্ধ হতে কিন্তু খুব বেশি পানি লাগে না, পরিমাণটা বুঝে পানিটা দিয়ে দিবেন। পানিটা এমনভাবে দিতে হবে যেন সিমের বিচিটা সিদ্ধ হয়ে যায় আর ঝোলটাও ঘন হয়ে আসে। দেখতে পাচ্ছেন বলক চলে এসেছে। এই পর্যায়ে আমি এখন দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা ডিম। আপনারা যদি ডিমের পরিমাণটা বেশি দিতে চান তাহলে দিতে পারেন। এখন আমি নেড়েচেড়ে মিক্স করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন কালারটা কিন্তু অনেক সুন্দর এসেছে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 4টা কাঁচামরিচ। কাঁচামরিচের মাথাটা আমি একটু কেটে নিয়েছি। এটা ঝালও হবে, আবার অনেক সুন্দর একটা ফ্লেভার আসবে। একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি কিছুক্ষণের জন্য। মাঝে মাঝে ঢাকনা খুলে আমি নেড়ে চেড়ে দিয়েছি। এখন আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন ছিমের বিচিটা কিন্তু অনেকটাই সিদ্ধ হয়ে গেছে আর ঝোলটাও অনেকটা ঘন হয়ে গেছে। এ পর্যায়ে আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। আশা করি আজকে সিমের বিচি দিয়ে ডিম রান্না আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।